এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 3.6 এর একের অঙ্কগুলো করব। এখানে কি বলা আছে, নিম্নলিখিত সমীকরণ যুগলকে রৈখিক সমীকরণ যুগলে পরিবর্তন করে সমাধান করে। ঠিক আছে, তো এখানে দেখো এক নাম্বার প্রথমে দেওয়া আছে কি দেওয়া আছে 1/2x প্লাস 1/3y ইজ ইকুয়াল টু 2। আরেকটা কি দেওয়া আছে 1/3x প্লাস 1/2y ইজ ইকুয়াল টু 13/6। ঠিক আছে, এটাকে এক নাম্বার আর এটাকে 2 নাম্বার সমীকরণ ধরে নেবে। ঠিক আছে, এরপর এখানে দেখো কি আছে 1/x আর এখানে আছে 1/y। সেমভাবে এখানেও 1/x এখানেও 1/y আছে। ঠিক আছে, তো এখানে কি করব, প্রথমে ধরি 1/x ইজ ইকুয়াল টু a এবং আরও একটা ধরে নেব 1/y ইজ ইকুয়াল টু কি ধরে নেব 1/y ইজ ইকুয়াল টু b ধরে নেব। ঠিক আছে, এবার সুতরাং 1 নং ও 2 নং থেকে পাই কি পাই, দেখো এখানে যে 1 নাম্বার সমীকরণটা আছে এটা কি আছে 1/2x আছে। আমরা 1/x এর জায়গায় কি বসাবো, 1/x এর জায়গায় বসাবো a। ঠিক আছে, তো আছে হচ্ছে এভাবে 1/2x, এটার জায়গায় বসাবো হচ্ছে a। তো এটা কি হয়ে যাবে a/2 হয়ে যাবে। তো এখানে দেখো প্রথমটা কি হবে, প্রথমটা হবে a/2, পরে হবে এখানে 1/y এর জায়গায় বসাবো b। ঠিক আছে, তাহলে b/3 ইজ ইকুয়াল টু কত 2 আছে। তো এবার এখানে কি করবে, এটা লসাগু করো, লসাগু করলে কি হবে 3 দুগুণে 3 আর 2 এর লসাগু 6, তাহলে 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 দিয়ে উপরে একে গুণ তাহলে 3a। তারপরে একইভাবে 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 দিয়ে উপরের বিকে গুণ তাহলে 2b ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, এরপর কি হয়ে যাবে এটা 3a প্লাস 2b ইজ ইকুয়াল টু 6 দুগুণে কত 12। ঠিক আছে, এটা হবে 3 নাম্বার সমীকরণ। এরপরে দেখো 2 নাম্বার থেকে কি পাবো, দেখো 2 নাম্বার আছে কি 1/3x, আমরা 1/x এর জায়গায় কি বসাবো a বসাবো, তাহলে এটা হয়ে যাবে a/3 প্লাস b/2 ইজ ইকুয়াল টু কত 13/6। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 13/6। এখান থেকে কি হয়ে যাবে, যদি লসাও করি নিচে থাকবে 6 আর উপরে সেম একইভাবে 2a প্লাস 3b হবে। ঠিক আছে, তো ইজ ইকুয়াল টু কত 13/6। এবার প্রথমে কি 6 দিয়ে এগুলোকে গুণ করো, ক্রস গুণ 6 দিয়ে 2a কে গুণ করলে কত হয়ে যাবে 6 দিয়ে 2a, 2কে গুণ করলে 12 মানে 12a প্লাস 6 দিয়ে আবার 3b, 3b কে গুণ করলে কত 6 দিয়ে 3b কে 300 কত 18, 18b ইজ ইকুয়াল টু, এবার দেখো 6 এর সাথে 13 গুণ, 6 13 কত হয়, তাহলে 6 আর 13 যদি গুণ করি 13 আর 6, ঠিক আছে 318 হাতে আছে 1, 6 কে 6 7 কত 78, 78। ঠিক আছে, এটা হবে 4 নাম্বার। এবার এখান থেকে এ আর বি এর মানটা বের করব। দেখো এখানে আছে কত, এই সমীকরণগুলো আমি পরের পেজে লিখছি। সমীকরণ দুটোটা কি আছে, একটা হচ্ছে 3a প্লাস 2b ইজ ইকুয়াল টু 12, 3a প্লাস 2b ইজ ইকুয়াল টু 12। আরেকটা কি আছে, আরেকটা আছে 12a প্লাস 18b ইজ ইকুয়াল টু 78, 12a প্লাস 18b ইজ ইকুয়াল টু 78। ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বার আর এটা হচ্ছে কত 4 নাম্বার। এবার আমরা যদি সমাধান করি, আমরা ধরো এ কে বাদ দেবো, এ কে যদি বাদ দিই এখানে কত আছে 3 আর এখানে আছে 12, তো এখানে 3কে যদি 12 বানাতে হয় কত দিয়ে গুণ করতে হবে 4 দিয়ে। ঠিক আছে, এখানে লিখবে এটা রাফের মধ্যে, তো 3 নং সমীকরণকে কত 4 দিয়ে গুণ করে পায়, 4 দিয়ে গুণ করে পায়, গুণ করো, গুণ করলে কি আসবে 4 দিয়ে গুণ করলে 3 4 12a প্লাস 4 দিয়ে 2কে গুণ করলে 8b ইজ ইকুয়াল টু কত 4 দিয়ে আবার 12কে গুণ করলে কত 4 12 কত হয় 48, 48। ঠিক আছে, তো এটা কত নাম্বার হয়ে যাবে 5 নাম্বার। তো এবার দেখো, এবার এখানে দেখো 5 নাম্বারও আমরা 12 এনেছি আর 4 নাম্বার তো 12 আছেই। তো আমরা কি করব, জাস্ট 4 নং থেকে 5 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। ঠিক আছে, তো 4 নাম্বারটা কি, 4 নাম্বারটা হচ্ছে এটা, 4 নাম্বারটা হচ্ছে এটা 12
এ প্লাস 18 বি ইজ ইকুয়াল টু কত 78। আর 5 নাম্বারটা কত 12 এ প্লাস 8 বি ইজ ইকুয়াল টু কত 48। তো এখানে বিয়োগ করো, বিয়োগ যদি করি চিহ্ন কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস, এটাও মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে। তো এখানে 12 এ 12 বাদ। তো 18 থেকে যদি 8 বি মাইনাস করি তাহলে 10 বি ইজ ইকুয়াল টু এখানে কি আসবে, এখানে আসবে বিয়োগ করলে, সরি এখানে কি আসবে 78 থেকে কত 48 যদি বিয়োগ করি, 8 থেকে 8 বিয়োগ করে 0, আর এখানে আসবে 3 0। তাহলে বি ইজ ইকুয়াল টু কত এসেছে, বি ইজ ইকুয়াল টু এসেছে 3/10। তো এটা হয়ে যাবে 3, ঠিক আছে। তাহলে বি ইজ ইকুয়াল টু 3। এবার দেখো বি ইজ ইকুয়াল টু কত 3। তো আমরা দেখো, আমরা প্রথমে বি ইজ ইকুয়াল টু কত ধরেছি 1/y। তো এখানে লিখবে বি এর জায়গায় কত লিখবে 1/y ইজ ইকুয়াল টু 3। এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে যেহেতু বি ইজ ইকুয়াল টু 1/3। তো এটা কি হয়ে যাবে, ওয়াই ইজ ইকুয়াল টু কত আসবে, ওয়াই ইজ ইকুয়াল টু 1/3, ঠিক আছে। ওয়াইয়ের ভ্যালু এসে গেছে। আমরা এবার জাস্ট আমরা কার ভ্যালু বার করবো, এক্সের ভ্যালু। এক্সের ভ্যালু বার করার জন্য ওয়াইয়ের ভ্যালুটা এখানে যে দুইটা সমীকরণ আছে এখানে যে কোনো একটার মধ্যে বসালেই পারবো, হয়ে যাবে, ঠিক আছে। এখানে দুইটা সমীকরণ আছে না, যে কোনো একটার মধ্যে বসালে হয়ে যাবে। তো আমরা 1 নম্বরে বসাবো। তো ওয়াই ইজ ইকুয়াল টু 1/3 1 নং সমীকরণে বসিয়ে পাই। এবার দেখো 1 নম্বর সমীকরণটা কত আছে, 1/2x প্লাস 1/3y ইজ ইকুয়াল টু কত 2। তাহলে 1/2x প্লাস 1/3y ইজ ইকুয়াল টু 2। এখানে কি হয়ে যাবে 1/2x প্লাস 1/3 ইন্টু আবার ওয়ার ভ্যালু 1/3 ইজ ইকুয়াল টু কত 2। তো এটা হয়ে যাবে 3 এ 3 বাদ। তাহলে 1/2x ইজ ইকুয়াল টু এখানে কত আছে 2, আর এখানে কত আছে, এখানে সব কিছু কাটাকাটি করে আছে 1, 1 আছে প্লাসে 1 প্লাস 1, এটা এদিকে আনলে -1। তাহলে 1/2x ইজ ইকুয়াল টু কত, 2 থেকে 1 বিয়োগ করলে 1। তাহলে কি আসবে, x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 2x ইজ ইকুয়াল টু, যদি ক্রস গুণ করি 2x ইজ ইকুয়াল টু কত 1 হয়ে যাবে। তাহলে x ইজ ইকুয়াল টু কত 1/2, ঠিক আছে। তো সুতরাং নির্ণয় সমাধান কি হয়ে যাবে, x ইজ ইকুয়াল টু 1/2 আর y ইজ ইকুয়াল টু কত 1/3, ঠিক আছে। এবার দেখো 2 নাম্বার, এখানে সেম ভাবে প্রথম কি দেওয়া আছে, কি দেওয়া আছে 2y রুট এক্স প্লাস 3/√y ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। আরেকটা কি দেওয়া আছে 4/√x মাইনাস 9/√y ইজ ইকুয়াল টু -1। এটাকে 1 নাম্বার আর এটাকে কত 2 নাম্বার ধরে নেবে। এরপর দেখো এখানেও সেমভাবে 1/x ইজ ইকুয়াল টু এ ধরবো আর 1/y ইজ ইকুয়াল টু কি বি ধরবো, ঠিক আছে। তাহলে ধরি 1/√x ইজ ইকুয়াল টু কত এ, আর এটা কি 1/√y ইজ ইকুয়াল টু বি ধরবো, ঠিক আছে। তাহলে 1 নং ও 2 নং থেকে পাই, ঠিক আছে। কীভাবে দেখো 1 নাম্বার থেকে কি হয়ে যাবে, 1 নাম্বার সমীকরণটা হয়ে যাবে 2 আর 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে এ, তাহলে 2a প্লাস 3 আর 1/y ইজ ইকুয়াল টু কত বি, 3b ইজ ইকুয়াল টু 2। আরেকটা কি হয়ে যাবে 4a মাইনাস 9b ইজ ইকুয়াল টু -1, ঠিক আছে। এটা হচ্ছে কত নাম্বার 3 নাম্বার আর এটা হচ্ছে 4 নাম্বার। এবার দেখো এবার কি করব, এটাকে যদি যদি বাদ দিই তাহলে এখানে কত আছে, এখানে আছে 2a আর এখানে আছে 4a। তাহলে এটাকে 4a বানাতে হবে। 4a বানাতে হলে কি করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তো তাহলে তো 4a হয়ে যাবে। তো এটা এখানে লিখবে সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই, গুণ করলে কি আসবে 2 দিয়ে যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে 4a প্লাস 6b ইজ ইকুয়াল টু কত 2 দিয়ে গুণ করলে 4। এটা হয়ে যাবে কত 5 নাম্বার। এরপরে কি করব, বিয়োগ করব 4 নাম্বার থেকে 5 নাম্বার বিয়োগ করব। তাহলে 4 9
থেকে 5 বিয়োগ করে পাই, ঠিক আছে। তো 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হচ্ছে 4a মাইনাস 9b ইজ ইকুয়াল টু -1। 4a মাইনাস 9b ইজ ইকুয়াল টু -1। আর 5 নাম্বারটা কত? 4a প্লাস 6b ইজ ইকুয়াল টু 4। 4a প্লাস 6b ইজ ইকুয়াল টু কত? 4। বিয়োগ করলে কি হবে? বিয়োগ যদি করি, এটার চিহ্ন মাইনাস হয়ে যাবে, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন কে মাইনাস, তাহলে এটা বাদ। আর এখানে কি? -9b আর -6b দুটোটা মিলে কত? 15b, বড় চিহ্ন মাইনাস ইজ ইকুয়াল টু এখানে -5, মাইনাস মাইনাস বাদ, বি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? দেখো বি ইজ ইকুয়াল টু 5/15, তাহলে বি ইজ ইকুয়াল টু 1/3, ঠিক আছে। এটা বি এর ভ্যালু চলে এসেছে। তো সুতরাং এবার দেখো বি আমরা কত ইজ ইকুয়াল টু বি ধরেছি। দেখো এখানে ধরেছি কি বি 1/√y ইজ ইকুয়াল টু বি, ঠিক আছে। তো বি এর জায়গায় 1/√y বসাও, তাহলে 1/3। তো এখানে এবার √y সাথে 1-এর গুণ আর 3-এর সাথে 1-এর গুণ করলে √y ইজ ইকুয়াল টু 3। তাহলে এবার কি করবো? এদিকে আছে রুট আর এদিকে আছে √y, ঠিক আছে। তো দোনো দিকে স্কোয়ার করে দেবো। দোনো দিকে যদি স্কোয়ার করে কি আসবে দেখো, এখানে স্কোয়ার আর রুটে বাদ, তাহলে কি y ইজ ইকুয়াল টু 3-এর স্কোয়ার কত? 9, ঠিক আছে। এবার এটা হচ্ছে y এর ভ্যালু। এবার কি করবো? y এর মানটা x এর মান বার করার জন্য যে কোনো একটা সমীকরণের মধ্যে বসালে হবে। আমরা এক নম্বরে বসাবো, ঠিক আছে। তো y ইজ ইকুয়াল টু 9, এক ন সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। তো 1 নম্বর সমীকরণটা কি? দেখো 1 নম্বর সমীকরণটা হচ্ছে 2/√x প্লাস 3/√y ইজ ইকুয়াল টু 2। তাহলে 2/√x প্লাস 3/√y ইজ ইকুয়াল টু কত? 2। তাহলে y ইজ ইকুয়াল টু কত? 9। তাহলে এখানে 9 বসাবো। 2 আর নিচে কত? √x প্লাস 3 আর নিচে কত? নিচে হচ্ছে √9 ইজ ইকুয়াল টু কত? 2। দেখো √9 মানে কি? √9 মানে 3 × 3। তো স্কোয়ারের ভিতরে রুটের ভিতরে যদি দুইটা সংখ্যা থাকে, সেখান থেকে একটা বেরিয়ে আসে, এখানে 3 হয়ে যাবে। তো এখানে দেখো কি হবে? √x প্লাস 3/3, √9 ইকুয়াল টু কত? 3, এটা বাদ ইজ ইকুয়াল টু 2। এখানে 2/√x ইজ ইকুয়াল টু 2। আর এখানে কত আছে? এখানে 1 আছে, 1 এটা এদিকে প্লাস আছে, এটা এদিকে হলে মাইনাস। তাহলে 2/√x ইজ ইকুয়াল টু কত? 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে √x ইজ ইকুয়াল টু ক্রস গুণ, √x এর সাথে 1-এর গুণ √x, আর আছে তো 2। তাহলে কি হবে? দেখো আবার সেম হবে, এদিকেও স্কোয়ার করে দেবো, এদিকেও স্কোয়ার করে দেবো। স্কোয়ার করলে এখানে স্কোয়ারের রুটে ভাগ, আর এখানে কত? 4 হয়ে যাবে। সুতরাং x ইজ ইকুয়াল টু কত? 2² 4, ঠিক আছে। তো সুতরাং নিম্ন সমাধান x ইজ ইকুয়াল টু 4 আর y ইজ ইকুয়াল টু কত? 9। এরপরে দেখো 3 নাম্বার। 3 নাম্বারও একইভাবে প্রথমে কি দেওয়া আছে? 4/x প্লাস 3/y ইজ ইকুয়াল টু কত? 14। আর এটাকে 3/x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 23। এটা হয়ে যাবে 1 নাম্বার, এটা হয়ে যাবে 2 নাম্বার। এরপর কি করবো? 1/x ইজ ইকুয়াল টু a ধরে নেব। ধরি 1/x ইজ ইকুয়াল টু a, ঠিক আছে। b এটা ধরতে হবে না, কারণ এটা নিচে নেই। তো এখানে কি হয়ে যাবে? 1/x এর জায়গায় a হলে, সুতরাং 1 নং ও 2 নং থেকে 5, ঠিক আছে। তো 1 নাম্বার সমীকরণটা কি হয়ে যাবে? 4 1/x এর জায়গায় a, তাহলে 4a প্লাস 3y ইজ ইকুয়াল টু কত? 14। আরেকটা কি হয়ে যাবে? 3a প্লাস প্লাস নাম মাইনাস 3a মাইনাস 4y ইজ ইকুয়াল টু কত? 23। তো এখানে দেখো, যদি এটা হয়ে যাবে 3 নাম্বার, আর এটা কত? এটা হয়ে যাবে 4 নাম্বার। এবার দেখো এখানে যদি আমরা একে বাদ দেবো ভাবি, এখানে কত আছে? 4, এখানে আছে 3। 3কে কোনোদিন এখানে 4 বানাতে পারবো না, আবার 4কেও কোনোদিন 3 বানাতেও পারবো না। তাহলে কি করতে হবে? 4 আর 3-এর লসাগু নিতে হবে। 4 আর 3-এর লসাগু কত হয়?
4 আর 3-এর লসাগু 12 হয়, ঠিক আছে? কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে গুণ করে দাও, গুণ করলে 12। তো মানে প্রথম সমীকরণের এ কে 12 বানাবো, আর দ্বিতীয় সমীকরণের এ, এখানে যে 3 আছে 3কে কত 12 বানাবো, ঠিক আছে? তো কি করতে হবে, এটার সাথে 12 বানাতে হলে এর সামনে এখানে আছে 4, 3 দিয়ে গুণ করতে হবে, আর এখানে 4 দিয়ে গুণ করতে হবে। তো এখানে 3 নং সমীকরণকে 3 দিয়ে এবং কত 4 নং সমীকরণকে কত 4 দিয়ে গুণ করে পাই, গুণ করে পাই, ঠিক আছে? এখানে আছে 3, 3 দিয়ে গুণ করলো তাহলে কি 4a, 4a মানে কত, তাহলে 3 দিয়ে গুণ করলে 12a প্লাস 12a প্লাস 9, 3 তিরিকা 3 দিয়ে গুণ করবো 9y, ঠিক আছে? তো লিখছি এখানে 12a প্লাস 9y ইজ ইকুয়াল টু, আর 3 14 কত 42, তাহলে ইজ ইকুয়াল টু 42, ঠিক আছে? এটা হয়ে যাবে কত নাম্বার, 5 নাম্বার। এরপর এখানে কত, এবার 4 নাম্বার সমীকরণকে কত দিয়ে গুণ করবো, 4 নাম্বার সমীকরণকে 4 দিয়ে, 4 দিয়ে গুণ করলে 3 4 12, 12a মাইনাস 4 4 16, 16y, 12a মাইনাস 16y ইজ ইকুয়াল টু, এবার দেখো 4 23, 4 23 কত হয় 23, আর হচ্ছে 4, তাহলে কত 3 4 12 দিয়ে হাতে 1 4 9 92, তাহলে কত 4 23 92, এটা হয়ে যাবে 6 নাম্বার। এবার কি করবো, এখানে সে এর ভ্যালু এবার চেঞ্জ হবে, তাহলে বিয়োগ করে দেবো। তো 5 নং থেকে 6 নং, এটা 6 নং হবে, 6 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই, ঠিক আছে? এখানে 12a প্লাস 9y ইজ ইকুয়াল টু কত 42, আর এটা কত 12a মাইনাস 16y ইজ ইকুয়াল টু 42, বিয়োগ করো, বিয়োগ যদি করি এখানে হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তো 12 এখানে আছে কত প্লাস 9y, আর এখানে আছে প্লাস 16y, তাহলে যোগ করলে কত 25y, আর চিহ্ন কি হবে প্লাস, আর এখানে সেম 42, এখানে আছে 42 প্লাস 42, আর এখানে আছে কত মাইনাস 92, তো 92 থেকে 42 যোগ করলে 50, আর বড় সংখ্যা ছিল মাইনাস, তারপরে y ইজ ইকুয়াল টু মাইনাস 50/25, তাহলে 25 দিয়ে 50 কাটলে 2, তো এখানে কি হয়ে যাবে y ইজ ইকুয়াল টু -2, ওয়ার ভ্যালু বেড়ে গেছে। এবার ওয়ার ভ্যালু যে কোনো একটা সমীকরণের মধ্যে বসে এক্স এর ভ্যালু বার করবো, চলো 1 নম্বরে বসে, ঠিক আছে? তাহলে y ইজ ইকুয়াল টু -2, 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণটা কি আছে দেখো, 4x 4/x প্লাস 3y ইজ ইকুয়াল টু 14, 4/x প্লাস 3y ইজ ইকুয়াল টু কত 14, তাহলে 4/x প্লাস, আর এখানে কত 3y, 3 আর y এর ভ্যালু কত -2, তাহলে 3 আর y এর ভ্যালু হচ্ছে -2 ইজ ইকুয়াল টু কত 14, তাহলে 4/x, দেখো এখানে কি হয়ে যাবে 6, আর প্লাস মাইনাসে মাইনাস ইজ ইকুয়াল টু 14, তাহলে 4/x ইজ ইকুয়াল টু 14, আর এদিক থেকে মাইনাস -6টা দিকে আসলে +6, তাহলে 4/x ইজ ইকুয়াল টু 14 আর 6 যোগ করলে কত 20, তাহলে x ইজ ইকুয়াল টু এখানে কি হবে দেখো, x ইজ ইকুয়াল টু x এর সাথে 20 এর গুণ, x এর সাথে 20 এর গুণ, আর আছে কত 4, 4 এর সাথে কত 1 এর গুণ 4, আবার x ইজ ইকুয়াল টু কত 4/20, আমি এই লাইনটা এক্সট্রা লিখেছি, তোমরা একবারে লিখতে পারবে, এটা দিয়ে কাটলে 5, তাহলে x ইজ ইকুয়াল টু কত 1/5। তো সুতরাং নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 1/5 আর y ইজ ইকুয়াল টু কত -2, ঠিক আছে? এবার দেখো 4 নাম্বার, 4 নাম্বারও সেম ভাবে এখানে যে x - 1 আছে এটাকে a ধরবো, আর এখানে কত y - 2 এটাকে b ধরবো, ঠিক আছে? তো প্রথমে দেওয়া আছে, দেওয়া আছে কত দেওয়া আছে 5/x - 1 প্লাস 1/y - 2 ইজ ইকুয়াল টু 2, এটা হচ্ছে 1 নম্বর। আরেকটা কত 6/x - 1 মাইনাস 3/y - 2, এটাকে 2 নাম্বার, ঠিক আছে? তো এখানে লিখবে ধরি 1/x - 1 ইজ ইকুয়াল টু a, আরেকটা কি 1/y - 2 ইজ ইকুয়াল টু b, ঠিক আছে? এই দুইটা ধরে নিয়েছে, না এবং লিখবে। তো এখানে কি হয়ে যাবে প্রথম সমীকরণটা, সুতরাং
1 নং ও 2 নং থেকে পাই, ঠিক আছে? তাহলে 1 নাম্বারটা কি হয়ে যাবে? 5 আর 1/x-1 এর জায়গায় কত? a। একইভাবে এখানে আছে কত? 1, দেখো এখানে আছে 1 আর 1/a এটা পুরো জায়গায় কত? এরপরে দেখো 1/y-2 কত? b। তাহলে b = 2 আর এটা হয়ে যাবে 3 নাম্বার। আরেকটা কি? আরেকটা হচ্ছে 6a - 3b = 1, ঠিক আছে? এটা হয়ে যাবে 4 নাম্বার। এবার দেখো এবার কি করবো? যদি একে বাদ দেবো ভাবি, এখানে আছে 5, এখানে আছে 6, মানে লসাগু, এদের লসাগু কত? 30। তো এটাকেও গুণ করতে হবে, এটাকেও গুণ করতে হবে। কিন্তু এটার ক্ষেত্রে দেখো এখানে আছে কত? 3 আর এখানে 1। তো এটা সমীকরণটাকে 3 দিয়ে গুণ করলে চলবে, ঠিক আছে? তো 3 দিয়ে গুণ করবো, আবার এখানে চিহ্ন আলাদা আলাদা আছে, মানে যোগ করে দেবো আর কাটাকাটি যাবে। তো সুতরাং 3 নং কে কত? 3 দিয়ে গুণ করে পাই, 3 দিয়ে গুণ করে পাই, ঠিক আছে? তাহলে 3 নাম্বার সমীকরণটা কি? এটাকে 3 দিয়ে গুণ করবো। গুণ করো, 3 5 কত? 15, 15a প্লাস 3b কত? 6। এটা হয়ে যাবে 5 নাম্বার, 4 5। এবার 4 নাম্বার থেকে 5 নাম্বার বিয়োগ করে পাই, বিয়োগ না, এখানে চিহ্ন আলাদা আলাদা আছে মানে যোগ করব। তাহলে 4 নং সাথে 5 নং যোগ করে পাই। 4 নাম্বারটা কি আছে? 4 নাম্বারটা হচ্ছে 6a - 3b = 1, 6a - 3b = 1। আর 5 নাম্বারটা কত? 15a + 3b = 6, 15a + 3b কত? 6। তো এবার যোগ করো, যদি করি, এখানে আলাদা আলাদা চিহ্ন আছে, এটা বাদ, আর এখানে যোগ করলে কত হয়ে যাবে? 15-র সাথে 6 বিয়োগ করলে 21, a = 6-এর সাথে 1 যোগ করলে 7। তাহলে a = কত? 7/21 মানে 3। তাহলে a = 1/3। এবার দেখো a = আমরা কত ধরেছি? a ধরেছি 1/x-1 a ধরেছি। তাহলে এই জায়গায় কত আসবে? 1/x-a = 1/3। এবার এটার সাথে 1 এর গুণ করলে সেম, x-1 = 3 এর সাথেও 1 এর গুণ করলে সেম। তো x কত হয়ে যাবে? এটার দিকে আসলে কি হয়ে যাবে? 3 + 1 আর x কত? 3 এর সাথে 1 যোগ করলে 4, ঠিক আছে? এবার x এর ভ্যালুটা আমরা এখানে যে 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণ, যেটা যে কোনো একটার মধ্যে বসালে হবে, 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে x = 4 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে? 1 নম্বর সমীকরণটা কি আছে? 5/x-1 + 1/y-2 = 2, ঠিক আছে? 5/x-1 + 1/y-2 কত? 2। তাহলে কি হয়ে যাবে? x বসাবো 4, 4 - 1 + 1/y-2 = 2। তাহলে এটা কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে 5 আর নিচে 3 + 1/y-2 = 2 বা 1/y-2 = 2 মাইনাস এটা দিয়ে আসবে -5/3 বা 1/y-2 এখানে যদি লসাগু করি, 1 আর 3 এর লসাগু 3, 1 দিয়ে 3কে ভাগ করলে 3, 3 দিয়ে উপরের দিকে গুণ 6, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1 দিয়ে 5কে গুণ করলে 5, ঠিক আছে? বা 1/y-2 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 3। এবার ক্রস গুণ করো, ক্রস গুণ করলে কি আসবে দেখো, এখানে আছে কত? 3 এর সাথে 1 এর গুণ আর 1 এর সাথে এটার গুণ, তাহলে y-2 = 3 আর y কত? 3 + 2 আর y 5, ঠিক আছে? বা বা সুতরাং তো x এর ভ্যালুও বের করে ফেলেছি, y ভ্যালুও বের করে ফেলেছি। এবার শুধু উত্তরটা লেখা দিতে। সুতরাং নির্ণয় সমাধান x কত? x 4 আর y কত? 5, ঠিক আছে? এরপরে দেখো 5 নম্বর প্রথমে কি দেওয়া আছে? 7x - 2y কত? 5। আর এখানে নিচে কত আছে? xy। তো এটা কি বলবো? xy এর সাথে কার গুণ হবে? 5 এর গুণ।
তো এখান থেকে কি আসবে 7x - 2y ইজ ইকুয়াল টু 5xy। এবার কি করবে দেখো, এখানে xy আছে, xy যদি থাকে আমরা কোনোদিনও সমাধান করতে পারবো না। তো এটা, তো এখানে xy কে বাদ দেওয়ার জন্য xy দিয়ে ভাগ করব। তো পুরাটাকে xy দিয়ে ভাগ করো, এখানেও xy দিয়ে ভাগ করো, এখানেও xy, এখানেও xy, ঠিক আছে। তো এটা কি হয়ে যাবে, যদি 7 এখানে x বাদ তাহলে 7/y মাইনাস এখানে সেম y বাদ তাহলে -2/x, তারপরে ইজ ইকুয়াল টু কত, এখানে x এর পুরাই বাদ তাহলে 5, ঠিক আছে। তো এটা হয়ে যাবে কত, 1 নাম্বার। আর এখানে সেমভাবে দেখো এখানে কত আছে, 8x + 7y বাই কত, xy ইজ ইকুয়াল টু এখানে আছে 15। তাহলে এটা কি হয়ে যাবে, 8x + 7y ইজ ইকুয়াল টু 15xy। তো এখানেও xy রিমুভ করার জন্য xy দিয়ে ভাগ করব, xy xy x বাদ y বাদ, তাহলে কি থাকবে 8, আর এখানে থাকবে হচ্ছে 8/y নিচে y প্লাস 7/x ইজ ইকুয়াল টু কত, 15। তাই হয়ে যাবে 2 নাম্বার। এরপর কি করবো, 1/y ইজ ইকুয়াল টু a আর 1/x ইজ ইকুয়াল টু কি ধরবো, b ধরবো। তাহলে ধরি 1/y ইজ ইকুয়াল টু a, আর এটাকে 1/x ইজ ইকুয়াল টু কত, b ধরবো, ঠিক আছে। তো সুতরাং 1 নং ও 2 নং থেকে পাই। এবার দেখো 1 নম্বর সমীকরণটা কি আছে, এটা। তাহলে এখানে 1/y ইজ ইকুয়াল টু আমরা কি ধরেছি, a। তাহলে 7a - 2b ইজ ইকুয়াল টু 5। আর এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে a প্লাস 7b ইজ ইকুয়াল টু 15, ঠিক আছে। এটা হবে 1 2 3, আর এটা হবে 4। এবার দেখো এখানে যদি আমরা একে না, চলো বিকে বাদ দিই। বিকে এখানে চিহ্ন আলাদা আছে মানে যোগ করলে হবে, আর এখানে কত আছে 2, আর এখানে আছে 7। তাহলে কি করতে হবে, দুটোটাকে কি বানাতে পারবো, 7 তো বানাতে পারবো না। এখানে 7 আছে, এখানে 7 বানাতে পারবো না, কিন্তু এখানে একটা জিনিস করতে পারি, 14 বানাবো দুটোটাকে। তো এখানে কত, 7 2 আছে, তাহলে এটাকে গুণ করবো কত, 7 দিয়ে, তারপরে 7 দুগুণে 14 হয়ে যাবে। আর এখানে গুণ করবো কত, 2 দিয়ে, ঠিক আছে। তো গুণ করো, তো এখানে 3 নং কি কত, 7 দিয়ে, এবং 4 নং কে 2 দিয়ে গুণ করে পাই। তাহলে দেখো এটা কি হয়ে যাবে, যদি 7 দিয়ে গুণ করি 7 7 49a মাইনাস 7 দুগুণে 14b ইজ ইকুয়াল টু 5 7 35, ঠিক আছে। তাহলে কত, 7 7 49a মাইনাস 14b ইজ ইকুয়াল টু 35। আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে এখানে 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16 প্লাস 7 দুগুণে 14b প্লাস 15 দুগুণে 30, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে, 16a প্লাস 14b ইজ ইকুয়াল টু 30। এবার এটা কত নম্বর হয়ে যাবে, এটা হয়ে যাবে 3 আর 4 শেষ, মানে এটা হয়ে যাবে 5, আর এটা হয়ে যাবে 6। তো এখানে 5 নং থেকে 6 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই, ঠিক আছে। বিয়োগ করো, বিয়োগ করলে 49a মাইনাস 14b, বিয়োগ না সরি যোগ করবো, কারণ এখানে চিহ্ন আলাদা আছে, যোগ, কারণ এখানে চিহ্ন আলাদা আছে, যোগ করে পাই, ঠিক আছে। ইকুয়াল টু কত, 35। আর একটা কত, 16a প্লাস 14b ইকুয়াল টু 30। তো এটা কি হয়ে যাবে, যোগ করলে এটার এটা বাদ, আর 49, আর এখানে আছে কত, 49 আর 16 যোগ করলে কত, 49 সাথে 1 যোগ করলে হয়ে যাবে 50, তারপর এখানে থাকবে 15, 15 যোগ করবো মানে 65, 65a ইজ ইকুয়াল টু 30 আর 35 ও 65। এখানে 65 65 বাদ, তাহলে কত থাকবে 1 ইজ ইকুয়াল টু 1। দেখো এ কত ইজ ইকুয়াল টু, এ ধরেছি 1/y ইজ ইকুয়াল টু এ, তাহলে এখানে এই জায়গায় কি লিখবো, 1/y ইজ ইকুয়াল টু 1, তাহলে y ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার ওয়ার ভ্যালু কোথায় বসাবো, এক্স এর মান বার করার জন্য যে কোনো একটা আমরা 1 নম্বরের মধ্যে বসাবো। তাহলে y ইজ ইকুয়াল টু 1 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে
1 নম্বর সমীকরণটা কি আছে 7/y মাইনাস 2/x ইজ ইকুয়াল টু 5। 7/y মাইনাস 2/x ইজ ইকুয়াল টু 5। তাহলে এটা কি হয়ে যাবে y ইজ ইকুয়াল টু 1। তাহলে 7 নিচে 1 বসালেও না বসালেও এক কথা, তাও বসিয়েছি ইজ ইকুয়াল টু কত 5। তাহলে এখানে কত 2/x এটা মাইনাস আছে ইজ ইকুয়াল টু 5। আর এখানে কত আছে 7, 7টা দিকে আনলে -7। তাহলে -2/x ইজ ইকুয়াল টু 5 আর 7, 7 থেকে 5 বিয়োগ করলে কত 2, বড় সংখ্যা ছিল মাইনাস, -5 বাদ আর 2 দিয়ে এটা কাটলে 1। তাহলে কত হয়ে যাবে এখানে x ইজ ইকুয়াল টু, এখানে দেখো 1/x আছে, একই কথা 1/x ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা যদি লিখি x, x এর সাথে 1 এর গুণ x, আর এখানে কত, এখানেও নিচে 1 আছে, 1 এর সাথে 1 এর গুণ 1, এটা একই কথা 1 হয়ে যাবে। ঠিক আছে, তো x এর মানও বেরিয়ে গেছে, আমরা y এর মানও বেরিয়ে গেছে। উত্তরটা লিখে দেবে। সুতরাং নির্ণয় সমাধান কি x ইজ ইকুয়াল টু 1 আর y ইজ ইকুয়াল টু কত 1। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে হচ্ছে কি 6 নাম্বার। 6 নাম্বার প্রথম কি দেওয়া আছে, কি দেওয়া আছে 6x প্লাস 3y ইজ ইকুয়াল টু 6xy। তো আমরা কি জানি এভাবে xy থাকলে xy দিয়ে ভাগ করতে হবে, xy। ঠিক আছে, তো এটা কি হয়ে যাবে, এখানে x বাদ, এখানে y বাদ, আর এখানে x এর পুরা বাদ। তাহলে 6/y প্লাস, আর এখানে কত হবে 3/x ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, তারপরে এটা কত আছে 2x প্লাস 4y ইজ ইকুয়াল টু 5xy। এখানেও সেমভাবে xy দিয়ে ভাগ করো, এখানেও xy দিয়ে ভাগ করো, এখানেও xy দিয়ে ভাগ করো, x বাদ, এখানে y বাদ, সেখানে x এর পুরো ভাগ। তাহলে এটা কত হয়ে যাবে 2/y প্লাস 4/, নিচে কত আছে x ইজ ইকুয়াল টু হয়ে যাবে 5। ঠিক আছে, এটা হয়ে যাবে 2 নম্বর সমীকরণ, এটা হয়ে যাবে 1 নম্বর সমীকরণ। প্রথমে ধরি কি ধরবো 1/y ইজ ইকুয়াল টু a, আরেকটা কি 1/x ইজ ইকুয়াল টু b, একদম আগেরটার মতো সেম একদম। সেটা কি হয়ে যাবে 1 নং ও 2 নং থেকে পাই। ঠিক আছে, 1 নাম্বারটা কি হয়ে যাবে 6a প্লাস 3b ইজ ইকুয়াল টু কত 6, আর এটা হয়ে যাবে 2a প্লাস 4b ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, এটা হয়ে যাবে 3 নাম্বার, আর এটা হয়ে যাবে 4 নাম্বার। এবার দেখো এখানে এখানে আছে 6 আর এখানে আছে 2, তাহলে 2কে 6 বানাতে হলে 3 দিয়ে গুণ করতে হবে, মানে 4 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করবো আমরা। ঠিক আছে, তাহলে 4 নং সমীকরণকে কত 3 দিয়ে গুণ করে পাই, গুণ করে পাই। তো 4 নম্বর সমীকরণটা কি আছে, এটাকে কত 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে কত 6 প্লাস, আর এখানে কত 3 4 12b প্লাস 3 5 15। ঠিক আছে, তাহলে 3 দুগুণে 6a প্লাস 3 4 12, 12b প্লাস 3 5 15 হয়। ঠিক আছে, এটা হয়ে যাবে 5 নাম্বার। এবার কি করবো জাস্ট, এটা আমরা বের করেছি 4 নাম্বার থেকে, তাহলে কাজ করবো কার লগে 3 নাম্বারের সাথে, 3 নং থেকে 5 নং বিয়োগ করে পাই, 3 নং ওকে কত 5 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। 3 নাম্বারটা কি আছে দেখো, 3 নাম্বারটা আছে 6a প্লাস 3b ইজ ইকুয়াল টু 6, 6a প্লাস 3b ইজ ইকুয়াল টু 6, আর এখানে কত 5 নাম্বার। 5 নাম্বারটা দেখো এখানে গুণ করেছি কিন্তু ভুল লিখেছি, দেখো এখানে কি হয়ে যাবে যখন 3 দিয়ে গুণ করবে, 3 দুগুণে কত 6, 6a। ঠিক আছে, এটা 6a হবে। তাহলে দেখো 5 নাম্বার, 3 নাম্বারটা তো লিখেছি এখানে, 5 নাম্বারটা কি হবে 6a প্লাস 12b আর একটা কত 15। তো বিয়োগ করো, বিয়োগ যদি করি আমরা এটা কি হয়ে যাবে, এটা আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এখানে আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এখানে আছে কি প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা বার। তাহলে এখানে 12 থেকে 3 বিয়োগ করলে কত 9b, বড় সংখ্যা চিহ্ন মাইনাস ইজ ইকুয়াল টু, এখানেও সেম 15 থেকে 6 বিয়োগ করো, বিয়োগ করলে কত 9, আর বড় সংখ্যা চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাস মাইনাস ভাগ 9 9ও ভাগ,
বি ইজ ইকুয়াল টু কত 1। তো আমরা কত ইজ ইকুয়াল টু বি ধরেছি দেখো, বি কত ইজ ইকুয়াল টু ধরেছি 1/x, তাহলে বি জায়গায় বসাবো 1/x ইজ ইকুয়াল টু 1, আর এক্স ইজ ইকুয়াল টু এখান থেকে কত চলে আসবে 1, ঠিক আছে। এবার এক্স ইজ ইকুয়াল টু 1, ওয়াই এর মান বার করার জন্য 1 নম্বর সমীকরণে বসাবো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1 এবং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে 1 নম্বর সমীকরণটাকে 6/y প্লাস 3/x ইজ ইকুয়াল টু 6, 6/y প্লাস 3/x ইজ ইকুয়াল টু 6, 6/y 3/x ইজ ইকুয়াল টু 6, 6/y প্লাস 3/y ইজ ইকুয়াল টু 6, আর x ইজ ইকুয়াল টু কত y, এখানে 1 বসাবে, 6/y প্লাস 3 এর নিচে x, x এর জায়গায় 1 বসালে 3 এর নিচে 1 মানে কত 3 ইজ ইকুয়াল টু 6, তাহলে 6/y ইজ ইকুয়াল টু 6 মাইনাস 3, তাহলে 6/y ইজ ইকুয়াল টু 3 থেকে 3 যোগ করলে 3, এবার y ইজ ইকুয়াল টু এখানে কি আসবে, ওয়াইটা এখানে যাবে, আর 3টা কোথায় চলে আসবে 6 এর নিচে, তাহলে 6/3 থেকে কাটলো 2, তাহলে y ইজ ইকুয়াল টু কত 2, y এর মান এসেছে 2 আর x এর মান কত এসেছে 1, ঠিক আছে। তো এটার উত্তরটা রেখে দেবে, সুতরাং নির্ণয় x ইজ ইকুয়াল টু কত, x ইজ ইকুয়াল টু 1 আর y ইজ ইকুয়াল টু কত 2, ঠিক আছে। এরপরে দেখো 7 নম্বর তো আছে, দেওয়া আছে কি দেওয়া আছে 10/x প্লাস y প্লাস 2/x মাইনাস y ইজ ইকুয়াল টু কত 4, ঠিক আছে। আর একটা কি দেওয়া আছে 15/x প্লাস y মাইনাস 5/x মাইনাস y ইজ ইকুয়াল টু -2, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। এবার কি করব, ধরে 1/x প্লাস y ইজ ইকুয়াল টু ধরবো a, আর একটা কি 1/x মাইনাস y ইজ ইকুয়াল টু ধরবো b, ঠিক আছে। তো প্রথম সমীকরণটা কি আসবে, সুতরাং 1 নং ও 2 নং থেকে পাই, ঠিক আছে। তো 1 নম্বর সমীকরণটা আসবে 10a প্লাস 2b ইজ ইকুয়াল টু 4, আর 2 নম্বরটা কি আসবে, 2 নম্বরটা আসবে 15a প্লাস মাইনাস 5b ইজ ইকুয়াল টু কত -2, ঠিক আছে। এটা হয়ে যাবে 3 নাম্বার, আর এটা হয়ে যাবে 4 নাম্বার সমীকরণ। এবার দেখো এ কে যদি আমরা সমান করি, এখানে কত আছে, এখানে আছে 10 আর এখানে আছে 15, তো আমরা কাছাকাছি, দেখো 10 আর 15 লসাগু কত হয়, 5 দিয়ে যদি দিই 2 আর এখানে কত 3, তাহলে 5 দুগুণে 10, 3 10 30, মানে 30 বানাতে হবে। তো 10কে 30 বানাতে হলে 3 দিয়ে গুণ করতে হবে, আর 15কে 30 বানাতে হলে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে 3 নাম্বারকে 3 এবং 4 নাম্বারকে 2 দিয়ে গুণ করব, সুতরাং 3 নং কে কত 3 এবং 4 নং কে কত 2 দিয়ে গুণ করে পাই, গুণ করে পাই। দেখো গুণ করো, গুণ করলে এখানে কি আসবে 3 দিয়ে গুণ করব, তাহলে 30 প্লাস 3 দুগুণে 6 6b প্লাস 3 4 কত 12, ঠিক আছে। তো দেখো কি লিখবো 30a প্লাস 6b ইজ ইকুয়াল টু 12, তারপর দেখো এখানে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 15 দুগুণে 30a মাইনাস 5 দুগুণে 10b ইজ ইকুয়াল টু মাইনাস 2 দুগুণে কত 4, তাহলে 30a মাইনাস 5 দুগুণে 10b ইজ ইকুয়াল টু 2 দুগুণে 4, তো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 5 নাম্বার আর এটা হয়ে যাবে 6 নাম্বার, ঠিক আছে। এবার 5 নং থেকে এই 6 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই, ঠিক আছে। এখানে বিয়োগ করো, বিয়োগ করলে কত আসবে 3a প্লাস 6b ইজ ইকুয়াল টু 12, আর একটা কত 30a প্লাস না মাইনাস
টেন বি ইজ ইকুয়াল টু কত -4। যদি বিয়োগ করি, বিয়োগ করলে এখানে হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে। তো এখানে যোগ করলে 12 আর 4 16, এখানে মাইনাস প্লাস 30 মাইনাস 30 বাদ, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে প্লাস 10, তাহলে যোগ করলে কত 16 বি। তো এখানে 16 16 কাটা, তাহলে বি ইজ ইকুয়াল টু কত আসবে 1, ঠিক আছে। এবার দেখো, দেখো আমরা বি ইজ ইকুয়াল টু কত ধরেছি 1/x-y। দেখো বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/x-y ইজ ইকুয়াল টু 1, এখানেও নিচেও আছে 1। তো এখানে কি হয়ে যাবে দেখো, ক্রস গুণ যদি করি, এটার সাথে কার গুণ 1 এর গুণ, তাহলে কি আসবে সেম x-y। আবার এখানে এ 1 এর সাথে নিচের 1 এর গুণ, তাহলে 1, ঠিক আছে। এটা হয়ে যাবে কত, কত নাম্বার গেছে এখানে 4 নাম্বার, 6 নাম্বার, তাহলে 7 নাম্বার। এবার দেখো, এবার একইভাবে বি এর ভ্যালুটাও বসাতে হবে। দেখো বি এর ভ্যালুটা বসে এ এর মান বাটাতে, দেখো এখানে, এখানে যে 4 নাম্বার সমীকরণটা আছে, 3 নাম্বার সরি 3 নাম্বার সমীকরণটা আছে, এটা ছোট আছে, 3 নাম্বার সমীকরণের মধ্যে বসাবো, ঠিক আছে। তাহলে এখানে বি ইজ ইকুয়াল টু, দেখো বি ইজ ইকুয়াল টু 1 কোথায় বসাবো 3 নং, 3 নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে 3 নাম্বার সমীকরণটা কি আছে দেখো, 3 নাম্বার সমীকরণটা আছে 10a প্লাস 2b ইজ ইকুয়াল টু 4। তাহলে 10a প্লাস 2b ইজ ইকুয়াল টু 4, তাহলে b ইজ ইকুয়াল টু কত বসাবো 1, তাহলে 10a প্লাস 2b ইজ ইকুয়াল টু 1, 1 দিয়ে গুণ করলে তো 2a থাকবে 4, তাহলে 10a ইজ ইকুয়াল টু 4, আর এদিকে থেকে আসলে -2, তাহলে 10a ইজ ইকুয়াল টু 4 থেকে 2 বিয়োগ করলে 2, আর a ইজ ইকুয়াল টু 2/10, 2 দিয়ে 10কে কাটলে 5, তাহলে a ইজ ইকুয়াল টু কত 1/5। আর a ইজ ইকুয়াল টু কত ধরেছি দেখো, a ইজ ইকুয়াল টু ধরেছি 1/x+y ইজ ইকুয়াল টু a ধরেছি, তাহলে কত, যেহেতু 1/x+y ইজ ইকুয়াল টু a, তাহলে এই জায়গায় কত বসাবো এটা, তাহলে 1/x+y ইজ ইকুয়াল টু 1/5। তো এখানে কি হবে, একের সাথে 5 এর গুণ আর একের সাথে x+y এর গুণ, তাহলে সেমই থাকবে x+y ইজ ইকুয়াল টু 5। এটা কত নাম্বার হয়ে যাবে, এটা 8 নাম্বার, আর এটা কত ছিল 7 নাম্বার। দেখো 7 নাম্বারে ছিল x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, আর দেখো এখানে আছে x+y, পরের পেজে পাচ্ছি 7 নাম্বার কত আছে x-y ইজ ইকুয়াল টু 1, x-y ইজ ইকুয়াল টু 1, আর 8 নাম্বার কত x+y ইজ ইকুয়াল টু 5, x+y ইজ ইকুয়াল টু 5। আমরা জাস্ট যোগ করে দিলে y বাদ হয়ে যাবে আর x এর মান চলে আসবে, তাহলে সাত নং এর সাথে 8 নং যোগ করে পাই, তাহলে 7 নাম্বারটা কত x-y ইজ ইকুয়াল টু 1, আর 8 নাম্বারটা x+y ইজ ইকুয়াল টু 5। তাহলে যোগ করলে এখানে কি হবে y বাদ, আর 2x ইজ ইকুয়াল টু এখানেও যোগ করলে 6, 2 দিয়ে 6কে বাদ কাটলে 3, তাহলে x ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে। এবার x এর ভ্যালুর জন্য y এর ভ্যালুর জন্য আমরা x ইজ ইকুয়াল টু 3 এখানে যে কোনো একটা সমীকরণ যন্ত্র বসালে হবে, এটা হচ্ছে 7 নাম্বার সমীকরণ, আর এটা হচ্ছে কত 8 নাম্বার, তো 7 নাম্বারে বসিয়ে দাও, তাহলে x ইজ ইকুয়াল টু 3 কোথায় 7 নং, সরি 7 নং এ বসিয়ে পাই। x ইজ ইকুয়াল টু কত 3, এখানে কত আছে 7 নম্বর সমীকরণটা x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, তাহলে x এর জায়গায় বসাবো 3 ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু 1, তাহলে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -2, মাইনাস মাইনাস বা, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত 2, ঠিক আছে। তো x এর ভ্যালু এসে গেছে, ওয়াই এর ভ্যালু এসে গেছে, এটা 2। সুতরাং নির্ণয় সমাধান কি x ইজ ইকুয়াল টু 3 আর ওয়াই ইজ ইকুয়াল টু কত 2, ঠিক আছে। এরপরে দেখো 8 নাম্বার, 8 নাম্বারও সেম একইভাবে করব। প্রথমে কি দেওয়া আছে, কি দেওয়া আছে 1/3x প্লাস ওয়াই প্লাস 1/3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত 3/4, ঠিক আছে। আরেকটা কি দেওয়া আছে, এটা হয়ে যাবে 1 নাম্বার। আরেকটা আছে 1/2 3x প্লাস ওয়াই মাইনাস 1/2 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -1/8,
তো এখানে কি করব 1/3x প্লাস ওয়াই আর 1/3x মাইনাস ওয়াই। এখানে যে এটা আছে এটা ইজ ইকুয়াল টু বি ধরবো আর এটা ইজ ইকুয়াল টু এ ধরবো, ঠিক আছে। ধরি কি ধরি 1/3x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ এবং কি 1/3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কি ধরবো বি, ঠিক আছে। তো এখানে বসাও 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, এবার এটা হবে 2 নম্বর। তাহলে 1 নং ও 2 নং থেকে পাই। 8 নাম্বার আর 7 নাম্বার একই রকমের অঙ্ক, একইভাবেই করব। তাহলে এটা কি হয়ে যাবে এ, এটা ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত 3/4। তো এখান থেকে কি আসবে 3 তো এখানে থাকবে আর এখানে 4 দিয়ে এটাকে গুণ করলে 4a প্লাস 4b ইজ ইকুয়াল টু কত 3, এটা হয়ে যাবে 3 নাম্বার। আরেকটা কি আছে 1/2 1/2 3x প্লাস ওয়াই, তাহলে এ 1/, এটা পুরা ইকুয়ালটা আমরা কি ধরেছি এ, তাহলে a/2 ঠিক আছে। আরেকটা কি হবে এখানে সেম ভাবে মাইনাস b/2 ইজ ইকুয়াল টু কত ইজ ইকুয়াল টু আছে -1/8। দেখো -1/8, তো এখানে কি আসবে দেখো, যদি এখানে করি a মাইনাস b/2 ইজ ইকুয়াল টু -8, তাহলে 2 দিয়ে আটকে কাটলে 4, তাহলে a মাইনাস b ইজ ইকুয়াল টু -1/4। তো 4 দিয়ে আবারও গুণ করো, গুণ করলে 4a মাইনাস 4b ইজ ইকুয়াল টু -1, এটা হবে কত 4 নাম্বার। তাহলে দেখো 3 নাম্বার সমীকরণটা কি এসেছে 4a প্লাস 4b ইজ ইকুয়াল টু 3, তাহলে 3 নাম্বারটা আমি এখানে লিখছি 4a প্লাস 4b ইজ ইকুয়াল টু কত ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে। যেখানে দেখো 3 নাম্বার আর 4 নাম্বারের মধ্যে জাস্ট যোগ করে দিলে 4b আর 4b বাদ যাবে। তো 3 নং এর সাথে কত 4 নং যোগ করে পাই, ঠিক আছে। তো যোগ করো, যোগ করলে কত 3 নাম্বারটা আছে 4a প্লাস 4b ইজ ইকুয়াল টু 3 আর 4 নাম্বার আছে 4a মাইনাস 4b ইজ ইকুয়াল টু -1। যদি যোগ করি কি হবে এটার এটা বাদ আর এখানে 4a 4 মিলে 8a ইজ ইকুয়াল টু 3 থেকে কত মাইনাস যদি বিয়োগ যদি 1 করে তাহলে 2, তাহলে এখানে কি আসবে 8a ইজ ইকুয়াল টু 2, তাহলে a ইজ ইকুয়াল টু 2/8, 2 দিয়ে কাটলে 4, তাহলে a ইজ ইকুয়াল টু কত 1/4। দেখো এরপরে কি করব a ইজ ইকুয়াল টু কত এসেছে a ইজ ইকুয়াল টু 1/4 এসেছে আর a ইজ ইকুয়াল টু আমরা কত ধরেছি দেখো a ইজ ইকুয়াল টু ধরেছি 1/3x প্লাস ওয়াই, 1/3x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1/4, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াই। তো এখানে কি হয়ে যাবে 4 এর সাথে 1 এর গুণ, এটার সাথে এটার গুণ, তাহলে সেমই থাকবে ওয়াই ইজ ইকুয়াল টু 4। এটা হয়ে যাবে কত নাম্বার 5 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, তাহলে এটা হয়ে যাবে 5 নাম্বার। এরপরে দেখো আমাদের বি এর ভ্যালু বার করতে হবে। এ এর ভ্যালু এখানে 1/4, তার বি এর ভ্যালু বার করার জন্য কোথায় বসাবো, সহজ হবে যে কোনো একটা সমীকরণের মধ্যে বসিয়ে দেওয়া। এখানে কত নম্বরে বসাবো, চলো আমরা 4 নম্বরে বসাই, ঠিক আছে। সো এ ইজ ইকুয়াল টু 1/4 কোথায় 4 নং, 4 নং এ বসিয়ে পাই, ঠিক আছে। তো 4 নম্বরটা কত আছে 4a মাইনাস 4b ইজ ইকুয়াল টু -1, 4a মাইনাস 4b ইজ ইকুয়াল টু -1, তাহলে a ইজ ইকুয়াল টু 1/4, 4 ইজ ইকুয়াল টু 1/4 মাইনাস 4b ইজ ইকুয়াল টু -1, এখানে 4 4 বাদ, তাহলে এখানে আছে কত 1, তাহলে -4b ইজ ইকুয়াল টু -1 আর একটা দিক থেকে আসবে -1, তাহলে -4b ইজ ইকুয়াল টু -2, তাহলে এটা বাদ। তো এখানে কি হয়ে যাবে দেখো 4b ইজ ইকুয়াল টু 2, তাহলে b ইজ ইকুয়াল টু 2/4 মানে 1/2, b ইজ ইকুয়াল টু কত 1/2 আর b ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো 1/3x মাইনাস ওয়াই, b ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে b, তাহলে হাফ এখানে লিখে দেবে, যেহেতু b ইজ ইকুয়াল টু 1/3x মাইনাস ওয়াই, এখানে a এর ভ্যালু যে বসিয়েছি এখানে a লিখে দেবে, যেহেতু a ইজ ইকুয়াল টু 1/3x প্লাস ওয়াই, ঠিক আছে। এখানে কি আসবে দেখো 2 এর সাথে একের গুণ আর এটার সাথে এটার গুণ, তাহলে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 একে 2, এখানে এটা কত 5 নাম্বার, এটা হয়ে যাবে 6 নাম্বার।
এরপর কি করবো, এখানে যদি যোগ করি দেখো ওয়াই ওয়াই বাদ হয়ে যাবে আর এক্সের ভ্যালু চলে আসবে। তো 5 9 এর সাথে 6 9 যোগ করে পাই। ঠিক আছে, তো 5 নাম্বারটা কত আছে 3x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, আর 6 নাম্বারটা আছে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। তো এখানে যোগ করো, যোগ করলে এটা বাদ আর এখানে হয়ে যাবে 6x ইজ ইকুয়াল টু 6, তাহলে x ইজ ইকুয়াল টু কত 1। ঠিক আছে, তো এবার ওয়াই এর ভ্যালু বার করার জন্য এটা কোথায় বসাবো, 4 নাম্বার বা 5 নাম্বার, চলো 5 নাম্বারে বসান। তাহলে x ইজ ইকুয়াল টু 1, 5 9 সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। তো 5 নাম্বার সমীকরণটা কি আছে 3x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, 3x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। তো এখানে x ইজ ইকুয়াল টু কত 1, তাহলে 3 1 দিয়ে 3কে গুণ করলে তো 3 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 4 মাইনাস 3, ওয়াই ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, x এর ভ্যালু এসে গেছে, আবার ওয়াই এর ভ্যালু এসে গেছে। তাহলে সুতরাং নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 1 আবার ওয়াই ইজ ইকুয়াল টু কত 1। ঠিক আছে, এটা অ্যান্সার।